আজ তোমাদের সাথে আমার একটা সিক্রেট শেয়ার করব। আমি যেভাবে বাড়িতে বসে ফেসিয়াল করি সেই টিপসই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। আর এই স্টেপগুলো ফলো করার ফলে আমার স্কিনটা কতটা গ্লো করছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো শুরু করা যাক ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছে। তোমাদের নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম জানাই। প্রথমেই তো আমি সমস্ত ইনগ্রেডিয়েন্ট নিয়ে নিয়েছি। এবার তোমাদের সাথে এই ইনগ্রেডিয়েন্টগুলোকে পরিচয় করিয়ে দিই। চলো তাহলে শুরু করা যাক। তো প্রথমেই কিন্তু আমাদের স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। তার জন্য একটা ফেস ওয়াশ নিয়ে নিয়েছি, সেটা ছিল গুড ভাইবসের। আর তারপরে নিয়ে নিয়েছি একটা স্ক্রাবারটাও কিন্তু গুড ভাইবসের। তোমরা এখানে হোমমেড স্ক্রাবারও ইউজ করতে পারো, তোমাদেরকে বলে দেবো কিভাবে করতে হবে। তারপরে একটা প্যাক রেডি করেছি যার মধ্যে আছে বিটরুট পাউডার, কস্তুরি হলদি আর বেসন। আর এটা হলো একটা জেল, যেটা হচ্ছে আমি চিয়া সিড দিয়ে বানিয়েছি। এটা দারুণ উপকারী, এটা হচ্ছে আজকের শো স্টপার। তারপরে একটা চারকোলের মাস্ক নিয়েছি আর তার সাথে একটা হোমমেড মাস্ক নিয়েছি, ফেসিয়াল মাস্ক। আমি কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ট্যাবলেট আকারে আসে, সেটা বাড়িতে রেডি করতে হয়, সেইভাবে করে নিয়েছি। তো চলো প্রথম স্টেপটা আমরা ফলো করি। প্রথম স্টেপে আছে ফেস ওয়াশ। তো ফেস ওয়াশটা তোমাদেরকে খুব সুন্দর করে নিতে হবে। আমি এখানে গুড ভাইবসের এই যে অ্যাকনি কন্ট্রোল ফেস ওয়াশটা ইউজ করছি, নিমের। আর এটা করে এসেছি। তো চলো এবার ভালো করে এই মুখে জল অবস্থায় একটা স্ক্রাবিং করে নিতে হবে। তোমরা স্ক্রাবার যে কোনো ইউজ করতে পারো, সেটা তোমাদের বাড়িতে বানানো হোক বা কেনা হোক। তো বাড়িতে কিভাবে বানাবে? ওটস আছে না, ওটসটাকে একটু গুঁড়ো করবে, তার সাথে একটু বেসন দেবে, দিয়ে খুব সুন্দর করে সেটাকে মিক্সড করে রেখে দেবে। এটাই হলো স্ক্রাবার, হোমমেড স্ক্রাবার। তো আমারও রেডি করা আছে, কিন্তু আজকে আমি হোমমেডটা ইউজ করব না, আজকে এটাই ইউজ করব। কারণ হোমমেডটা আমি প্রায় রেগুলার ইউজ করে খুবই কমে গেছে। তো এটা একদমই ইউজ করা হয় না। আমি কেমিক্যাল জিনিস অতটা ইউজ করি না, আমার স্কিনের জন্য একদম শ্যুট করে না। তো আজকে আমি এটা ইউজ করছি, যে বহুদিন ইউজ করা হয়নি বলে, সেই কারণে। তো তোমরা বাড়িতে বানানো অবশ্যই ইউজ করতে পারো, সেটা কিন্তু স্কিনের জন্য আরও ভালো। তো চলো, এটা কিন্তু একদম হালকা হাতে ইউজ করবে, কোনোভাবে বেশি ঘষাঘষি করবে না। এই যে গালের দুপাশে, একটু নাকে আর কপালে হালকা হাতে ঘষতে থাকবে, তাহলে কিন্তু যা ব্ল্যাক হেডস আছে, হোয়াইট হেডস আছে, সমস্ত কিন্তু রিমুভ করে দেবে। তো চলো আমি স্ক্রাবিংটা খুব ভালো করে নিচ্ছি। আর এটা যত ভালোভাবে করবে তত কিন্তু তোমাদের স্টেপটা ভালো করে ফলো করা হবে। আর যখনই তুমি ফেস ওয়াশ করার পরে স্ক্রাব করবে, তারপরে মুখটা ধুয়ে দেখবে স্কিনটা কতটা সফট হয়ে গেছে। আর আমি দেখো মুখটা ধুয়ে এসেছি, আর তোমরা কিন্তু ডিফারেন্স বুঝতেই পারবে, মানে ধীরে ধীরে স্কিনটা কতটা উজ্জ্বল হয়ে যাবে। আমি কিন্তু এইভাবে স্টেপগুলো ফলো করে বাড়িতেই করে নিই। এই ফেসিয়াল বলতে পারো বা স্কিন কেয়ার বলতে পারো। এই যে আমি প্রায় 2-3 ঘন্টার মতো এই যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম। আর এটা ভিজিয়ে রাখলে এরকম জেলের মতো হয়ে যাবে। এটা চাইলে তোমরা গ্রাইন্ডারে মিক্সড করে নিতে পারো, কিন্তু আমি আর করিনি, আমি এইভাবেই ইউজ করব। তো এটাকে তোমরা নর্মালি যেমন জেল আছে, একটুখানি জাস্ট হাত দিয়ে ফেটিয়ে নিয়ে স্কিনের গায়ে ওই 20 মিনিট মতো রেখে দেবে। এই যে চিয়া সিডের জেলটা, এটা স্কিনের জন্য ভীষণ উপকার। এটা যেরকম আমাদের সকালে খেলে খালি পেটে চিয়া সিড ওয়াটার আমরা অনেকেই খেয়ে থাকি, যেমন স্কিনের জন্য ভালো, তেমনি কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। তো তোমরা এরকম খেতেও পারো, আবার এটা ফেস প্যাক হিসেবে ইউজ করতেও পারো। তো আমি আজকে এটা ফেস প্যাক হিসেবে ইউজ করছি। এটা ইউজ করছি কেন জানো? কারণ এটা স্কিনটাকে আরেকটু সফট করবে। আর এই যে নাকের উপরে যে ব্ল্যাক হেডগুলো অনেকের হয়, হোয়াইট হেড হয়, এটা নরম হয়ে গেলে তাড়াতাড়ি রিমুভ করতে সাহায্য করবে। এর পরের স্টেপটা এটার জন্যই কিন্তু আমাদের হেল্প হবে। এটা 20 মিনিট লাগিয়ে রাখার পরে যখন তোমরা রিমুভ করবে, দেখো রেজাল্টটা দেখো কত সুন্দর দেখতে পাবে, পুরো তোমরা একদম সামনেই বুঝতে পারবে। আর হ্যাঁ, তোমাদেরকে আরও একটা কথা বলি, আমি কিন্তু ভিডিওটা নাইটে শ্যুট করছি, এই জন্য হয়তো অনেকটা একটু অন্ধকার লাগতে পারে। কিন্তু হ্যাঁ, নাইটে স্কিন কেয়ার করা কিন্তু খুবই ভালো। দিনের বেলা করলে কি হয়, তোমাকে আবার যদি ঘর থেকে বেরোতে হয় বা রৌদ্রে বেরোতে হয়, স্কিনটা কোনো কার্যকারিতা থাকে না। তাই সব সময় চেষ্টা করবে রাতের বেলা স্কিন কেয়ার করার, তাহলে অনেকক্ষণ স্কিনটা মানে
হেল্প করবে স্কিনটাকে আরও গ্লো করতে, অ্যাবজর্ব করতে। এতগুলো স্টেপ ফলো করার পরে যখন তুমি বাইরে বেরোবে তাহলে কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। রাতে আমাদের স্কিনটা আরও রিপেয়ার হতে সুবিধা হয়, ওই জন্য রাতেই স্কিন কেয়ার কিন্তু করা ভালো। আর এদিকে দেখো আমি এবার ফেস মাস্কটা ইউজ করব, যে মাস্ক বলছি, যে প্যাকটা, ওই প্যাকটা ইউজ করব। তার আগে কিন্তু আমি এই যে চারকোলের, এটা আমি সারা মুখে কখনোই ইউজ করি না, এই নাকের ব্ল্যাক হেডসগুলো তোলার জন্যই কিন্তু আমি ইউজ করি। নাকের মধ্যে যে ব্ল্যাক হেডস, তার হোয়াইট হেডসগুলো থাকে, ওটা কিন্তু সহজে উঠতে চায় না। এই জন্যই কিন্তু আমি এতগুলো স্টেপ ফলো করলাম, যাতে নাকের ওপরেরটায় অংশটা জল পেয়ে নরম হয়ে যায়। আর যখন আমি এই মাস্কটা লাগাবো তখন যাতে মানে ওঠার সময় ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলোকে নিয়ে উঠতে পারে। তো সেই কারণে আমি ওটা ইউজ করলাম। তারপরে ওর সাথে কিন্তু এই যে বিটরুট, তারপরে তোমার দিয়েছিলাম কস্তুরি হলদি, আর দিয়েছি বেসন। এটা দিয়ে একটা প্যাক রেডি করেছিলাম, সেই প্যাকটাই কিন্তু ইউজ করে নেব। আর এটা আমি 15 থেকে 20 মিনিট রাখবো। সবই কিন্তু ও বেশিক্ষণ রাখার দরকার নেই, 20 মিনিটই এনাফ। তো সারা মুখে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নেব। আর যেহেতু বিটরুট পাউডার আছে, কস্তুরি হলদি তো আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, তার সাথে বেসন নর্মালি ইউজ করলে তাই স্কিনটা অনেকটাই উজ্জ্বল লাগে। তারপরে যাদের অয়েলি স্কিন আছে, অয়েলটা খুব সুন্দর করে রিমুভ করে দেয়। তো বেসন তো আমাদের স্কিনের জন্য যা মানে উপকারী, তা আলাদা করে আমাকে আর বোঝাতে হবে না। তো তোমরা এইভাবে কিন্তু একটা ফেসিয়াল স্টেপ ফলো করতে পারো। বেশি না, সপ্তাহে 2 দিন না, মাসে 2 দিন যদি করো তাহলে ভীষণ উপকারী। তো আমি এইভাবেই ফলো করি। সবসময় দেখো সবার সম্ভব হয় না, কিন্তু আমি চেষ্টা করি এই স্কিন কেয়ারগুলো ফলো করার। আমার তো ভীষণ কাজে দেয়। আমি মানে হোমমেড যে কোনো জিনিস ইউজ করলে আমার যতটা কার্যকারী হয়, কেনা প্রোডাক্ট ইউজ করলেই আমার পিম্পল অ্যাকনি বেরিয়ে যায়, আর স্কিনটা খুবই তখন অয়েলি হয়ে যায়। তাই আমি এই বেসনটা আমার স্কিন কেয়ারে সবসময় রাখি। আর বলবো একটা কস্তুরি হলদির প্যাকেট কিনে নাও, ওটাও স্কিনের জন্য ভীষণ উপকারী। আমি যা যা প্রোডাক্ট ইউজ করছি সবই কিন্তু তোমাদের সাথে আমি যে ডেসক্রিপশান থাকে ওই ডেসক্রিপশানে লিঙ্ক শেয়ার করব। তোমরা চাইলে কিন্তু ওখান থেকে কিনতে পারো। একটুখানি প্যাকটা বেশি ছিল তাই গলায়ও অ্যাপ্লাই করে নিলাম। আমাদের ফেসের সাথে সাথে কিন্তু গলাটাও কিন্তু কেয়ার করা খুবই জরুরি, কারণ ফেসটা ফর্সা হয়ে গেলে, গলাটা কালো হয়ে গেলে দেখতে কিন্তু খুব খারাপ লাগে। তারপরে দেখো আমি 20 মিনিট রেস্ট দেওয়ার পরে এবার কিন্তু আমি ধুয়ে আসবো। তার আগে চলো নাকের এই স্ট্রিপটা খুলে দেখাই তোমাদের সাথে। এটা কিন্তু একদমই ব্যথা লাগে না, একদম সুন্দর করে উঠে আসে। আমরা মানে আমি এটা বহু দিন থেকে ইউজ করছি, আমার বড় ইউজ করে মাঝে মাঝে, তাই বললাম আমরা। আর এটার লিঙ্কটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে নেব ওই ডেসক্রিপশান বক্সে। এটা ইউজ করার পরে মানে নাকটা এত মানে কি বলবো, যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকলে কেমন একটা লাগে না, ওটা একদম চলে যায়। তোমরা কিন্তু এটা ইউজ করতেই পারো। তারপরে দেখো স্কিনটা ধুয়ে আসলাম, আর আসার পরে দেখো কতটা মানে তফাৎ তোমরা বুঝতে পারছো। আমি তো বুঝতে পারছি, তোমরা বুঝতে পারছো কি না অবশ্যই জানিও। এবার কিন্তু আমরা লাস্ট স্টেপে চলে এসেছি, সেটা হচ্ছে ফেসিয়াল মাস্ক। এটা কিন্তু আমি তোমাদের সাথে একটা ডিটেলস ভিডিও শেয়ার করেছি, সেখানে এই প্রোডাক্টটার লিঙ্কও শেয়ার করেছি। এটা খুবই ভালো। বাজারে এইগুলো কিনতে গেলে মানে একটা কিনতে গেলে কত কত দাম পড়ে যায়, যেটা তোমরা একবার ইউজ করতে পারবে। আর এটা দেখো যে 100টা মতো ট্যাবলেট আসে। তোমাদেরকে আমি আগের এই ফেসিয়াল মাস্কের ভিডিওতে বলেছিলাম যে তোমরা যে কোনো মানে তোমাদের যেটাই স্কিনে শ্যুট করে সেটার থেকেই একটা প্যাক রেডি করে এটা ইউজ করতে পারো। আজকে আমি অ্যালোভেরা জেল দিয়ে ইউজ করছি। অ্যালোভেরা জেলের মধ্যে অল্প একটু জল নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে এই মাস্কটা ডুবিয়ে রেখেছিলাম। তারপরে এটা অ্যাবজর্ব করে নিয়েছে। এবার আমি কিন্তু স্কিনের মধ্যে এটা দিয়ে দেবো, আর দিলে দেখতে পাবে কতটা গ্লো করছে। চলো এটাও আমি 15 থেকে 20 মিনিট রেখে দেবো। রেখে দেওয়ার পরে এটা তুলে নেব। তো চলো এবার কিন্তু আমাদেরকে এটা তুলে নেওয়ার পালা। তার আগে ভালো করে আমি স্কিনের সাথে এটাকে সেট হতে দিচ্ছি। তোমরাও কিন্তু এরকম মাঝে মাঝে করতে পারো, তাহলে একটা ব্লাড সার্কুলেশন ভালো হবে। আর ব্লাড সার্কুলেশন যখনই ভালো হয় তখনই
কিন্তু স্কিনও খুব সুন্দর ব্রাইট হয়ে ওঠে আর চুল পড়াও বন্ধ হয়ে যায় যে কোনো জিনিস। তো আমি এই দেখো একটু এক্সট্রা ছিল অ্যালোভেরা জেল, উপর দিয়ে আরেকটু দিয়ে দিচ্ছি। আর এই ফেসিয়াল মাস্কটা ইউজ করার পরে না স্কিনটা এত সুন্দর আরাম লাগে, মনে হয় তুমি এটা মুখে দিয়ে ঘুমিয়েও পড়তে পারো। তো চলো এটা এইবার আমি তুলবো। অলরেডি আমার 20 মিনিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। চলো এটা তুলে ফেলা যাক। আর তুলে ফেললে তোমরা বুঝতে পারবে স্কিনটা কতটা আগের থেকে গ্লো করছে। তো তোমরা যদি অবশ্যই তোমাদের এই ভিডিওটা ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এবার আর কোনো স্টেপ ফলো করার দরকার নেই, জাস্ট একটু মুখটা ধুয়ে আসবে, এসে কোনো নাইট ক্রিম, একটু টোনার ইউজ করে কোনো একটা নাইট ক্রিম লাগিয়ে নেবে, দেখবে স্কিনটা কত সুন্দর হয়ে গেছে। আমার স্কিনটা দেখে তো আমি আমার স্কিনের প্রেমে পড়ে যাচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা আমার থেকে কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু জানাতে ভুলবে না। আর আমি তোমাদের সাথে এই ছোট ছোট টিপসগুলো শেয়ার করে খুবই আনন্দিত হই। আর তোমাদের সাথে শেয়ার না করতে পারলে আমার একদমই মন ভালো লাগে না। তাই তোমরা আমার খুবই কাছের মানুষ, কাছের ভালোবাসার মানুষ, এইটুকু আমি বলতে পারি। তো চলো আজকের মতো বাই, আবার দেখা হবে কালকের ভিডিওয়, বাই।